সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা কথা বলবো সম্মানিত একজন ভূতের সাথে। চলুন সময় নষ্ট না করে তার সাথে কথা বলা যাক। কিরে, একটা কামড় খাবি? আমাকে ওসবের ভয় দেখাবেন না প্লিজ। ঠিক আছে ঠিক আছে, কি প্রশ্ন করবি তাড়াতাড়ি কর, আমার আবার সময় কম। আমার মনে হয় আপনার সময় কম না, আপনার সময় শেষ, আর এই জন্যই আপনি মরে ভূত হয়েছেন। সে যাই হোক, তো আপনার উদ্দেশ্যে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি যে একজন ভূত, আপনি কোন শ্রেণীর ভূত? বেসিক্যালি আমি একজন পেতনি, এইটুকু তো আপনার জানার কথা। আপনি হোমওয়ার্ক না করেই চলে এসেছেন। আর না না, হোমওয়ার্ক করেছি তো, প্রচুর হোমওয়ার্ক করেছি, বিশ্বাস করুন। এই শুধুমাত্র আপনার ইন্টারভিউ নেবে বলে মানিক কবিরাজের কাছ থেকে কোমরে বাঁধার তাবিজ আর পানি পড়া নিয়ে এসেছি। ওই মানিক কবিরাজের ঘাড়ে উঠে আমি সকাল বিকাল নাচি, ওসব করে তোর কোনো লাভ নেই। আচ্ছা যাই হোক, আমরা মূল আলোচনায় ফিরছি। এই যে আপনি একজন পেতনি, আপনার মূল কাজটা কি? আপনি আসলে করেন কি? আমার মূল কাজ এই ধরুন মানুষকে ভয় দেখানো, আবার ধরুন কেউ কাঁথা মুড়ি দিয়ে আরামে ঘুমাচ্ছে, আমি উড়ে গিয়ে তার পেছনে একটা লাথি মেরে দিলাম। আর তাছাড়া কারো ঘাড়ে উঠে নাচানাচি করতে মন চাইলে সেটাও করি। কি সর্বনাশের কারবার, বলেন কি? এসব করে আপনার লাভ কি? না, কোনো লাভ নেই, তবে আমার অবশ্য ইচ্ছা ছিল কঙ্কাল হবার। কঙ্কাল হবার? কঙ্কাল হয়ে আপনার কি লাভ? এটাতেও অবশ্য কোনো লাভ নেই, তবে কঙ্কাল হলে দেখতে একটু ভাব আছে আর কি। ও আচ্ছা আচ্ছা, ভাব আছে। না, তা ঠিকই বলেছেন, কঙ্কালের মধ্যে একটু গুন্ডা গুন্ডা ভাব আছে, ভালোই লাগে দেখতে। আমি জানতে চাচ্ছিলাম যে আপনি মরলেন কি করে? খুব ভালো একটা প্রশ্ন করেছেন। দেখুন, আমি যখন মানুষ ছিলাম তখন ঠিক আপনারই মতো আমিও একটা ভূতের ইন্টারভিউ নিচ্ছিলাম। ইন্টারভিউ তো ভালোই চলছিল, কিন্তু শেষ হতে না হতে কি মনে করে যে আমায় একটা কামড় বসিয়ে দিল, সেই যে ভূত হলাম আর মানুষই হতে পারলাম না। ও আচ্ছা আচ্ছা, বেশ ভালো। তো আমাদের পরের প্রশ্ন মানে কি? ইন্টারভিউ শেষ হতে হতে কামড় বসিয়ে দিল? এই, আপনার মনেও কি এমন কোনো প্ল্যান আছে নাকি? না, এখনো ভাবিনি, দেখা যাক। পরের প্রশ্ন করুন, আমার আবার সময় কম। জি জি, অবশ্যই। তো আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মানুষদের মধ্যে যেমন প্রেম ভালোবাসা হয়, ভূতেদের মাঝেও কি এরকম প্রেম ভালোবাসা আছে? প্রেম ভালোবাসা হচ্ছে মূর্খ মানুষদের কাজ। এইসব ফালতু জিনিসের জন্য মানুষের সময় থাকতে পারে, কিন্তু আমাদের নেই। জি জি, আপনি একদম ঠিক বলেছেন। এসব তো বোকারা করে, এই যে আমার মতো বোকারা। ভূতেরা তো যথেষ্ট চালাক। তো আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভূতেরা সবসময় সাদা পোশাক কেন পরে? এটার পেছনে কি কোনো যৌক্তিক কারণ আছে? আপনাকে কে বলেছে ভূতেরা সবসময় সাদা পোশাক পরে? পরে না, পরে তো। আমরা তো ছোট থেকে সেটাই জেনে এসেছি। এই যে যেমন আজকেও তো আপনি সাদা পরে এসেছেন। আপনাদের চ্যানেলের লোকেরাই তো আমার হাতে পায়ে ধরে বলল, আপা আপা সাদা পোশাক পরে আসবেন, চ্যানেলের নাকি টিআরপি বাড়বে, তাই পরে আসলাম। নইলে আমরা ভূতেরা সব রঙেরই পোশাক পরি। এই ধরুন লাল পরি, নীল পরি, হলুদ পরি, সবুজ পরি, কালো পরি। হয়েছে হয়েছে, অনেক পড়াপড়ি হয়েছে, আর কিছু পড়তে হবে না আপনার, ধন্যবাদ। এডিটের সময় এই লাইনটা ফেলে দিও কেমন? তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, আপনারা ভূতেরা সবসময় মাছ খেতে কেন পছন্দ করেন, মাংস কেন পছন্দ করেন না? তোকে বলেছে আমি মাংস পছন্দ করি না? একবার মাংস রেঁধে আমাকে দাওয়াত করে দেয়, তারপরে তোকে বুঝাবো। না না, আমি বুঝতে পেরেছি, আমাকে বোঝাতে হবে না, ধন্যবাদ আপনাকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আপনাদের ভূত সমাজে সবচেয়ে শক্তিশালী এবং বড় ভূত কে? আমি। আপনি? না না, এটা কি করে সম্ভব? আপনি ছোট মোটো সাইজের একটা ভূত, আপনি কি করে সবচেয়ে শক্তিশালী ভূত হবেন বলুন? তোর ঘাড়ে একটা কামড় বসালেই বুঝবি আমি কত শক্তিশালী। না না, আপনিই তো শক্তিশালী। আপনি পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ভূত, আপনার চেয়ে শক্তিশালী কেউ হতেই পারে না। আর কিছু জিজ্ঞেস করবি? জি না, আপনাকে ধন্যবাদ। যাক,